আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ফ্রম সাইমাস ফর্ক থেকে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার প্রথম বানানো কিমচির এক্সপেরিয়েন্সটা কেমন ছিল সেটা শেয়ার করবার জন্য। এই যে কাচের বয়ামে আমি এটাকে প্রিজার্ভ করব অ্যাটলিস্ট ফ্রিজের বাইরে ২৪ ঘন্টা রাখবো এবং তারপরে নর্মাল ফ্রিজে রাখবো। আশা করছি এটা ১ থেকে ২ মাস ভালোই থাকবে এবং খালি, খালি খেতে এত মজা, ফার্মেন্টেশন হওয়ার পর না জানি কেমন হবে। আমি যেহেতু নাপা ক্যাবেজটা খুঁজে পাইনি, আমি এখানে দেশি ক্যাবেজ ব্যবহার করেছি। কী উপকরণ লাগছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এবং দেশি ক্যাবেজটাকে কিভাবে আমি প্রসেস করেছি সেটাও সাথে সাথে বলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে উপকরণগুলো পেঁয়াজ, রসুন, গ্রিন অ্যাপেল এবং আমি নিয়েছি আদা। এই আদাটা আমি থাই আদা ব্যবহার করেছি। আপনারা দেশি আদাও ব্যবহার করতে পারেন এবং ২ টেবিল চামচ চালের গুঁড়োকে পানি দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমার এটা ভুল ছিল, পেস্টটা একটু লাম্পি হয়ে গিয়েছে। পেস্টটা আরেকটু একটু লিকুইড ফর্মের হবে এবং এটা যেন মিশানোর সময় লাম্প না হয় সেটা খেয়াল রাখতে হবে। আরেকটি উপাদান হচ্ছে মরিচ। মরিচের ক্ষেত্রে গুচু গাঢ় ব্যবহার করা হয়। আমি এখানে গুচু জাং পেস্ট ব্যবহার করছি। আর সেখানে আমি একটা পেস্ট বানাবো। এর জন্য আমি গ্রিন অ্যাপেলের সাথে পেঁয়াজ, আদা, রসুন এবং এটা স্পেশাল মরিচ, কায়ানিন মরিচ দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং এই যে চালের গুঁড়ার যে পেস্টটা ছিল, রাইস পেস্ট আমি মিশাচ্ছি এবং এখানে আমি ডার্ক সসেস ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে লাইট সসেস ব্যবহার করতে পারেন। আর সাথে আমি দিব গোচুজাং পেস্টটা এবং এটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। আমার লামগুলা যেন খুব ভালো করে ভাঙে সেটা খেয়াল রাখতে হবে এবং এখানে আমি আরেকটু দিব এখানে রাইস ভিনেগার ইউজ করা। আমার রাইস ভিনেগার ছিল না। এখানে নর্মাল ভিনেগারটা ২ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু ব্যবহার করতে পারেন আরেকটু পরিমাণে এবং এখানে কোনো লবণ ব্যবহার করব না, কারণ আমি যে ক্যাবেজটা নিয়েছিলাম সেই ক্যাবেজটাকে আগে কেটে নিয়েছি। যেহেতু দেশি ক্যাবেজ সেই জন্য এটাকে একটু বেশি পরিমাণ কুচি করে লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১.৫ ঘন্টার মতো। তারপরে চেপে চেপে পানিটা বের করে তারপর আপনি ব্যবহার করতে পারবেন। আমি সাথে সাথে দেখিয়ে দিয়েছি, আমি একটু চিনি দিয়েছি আমি এখানে অলিভ অয়েল। আপনার এখানে সিসাম অয়েলটা ব্যবহার করলে স্মেলটা আরেকটু ভালো আসবে এবং দিব একটু ফিশ সস পরবর্তীতে সিজনিং হিসেবে। ভালো না লাগলে দেওয়ার প্রয়োজন নেই। এই যে একটা পেস্ট করেছিলাম, এই পেস্টটাতে ক্যারট এবং এই যে আমি পেঁয়াজগুলি দিয়েছি। এখানে আপনি চাইলে মূলা, র্যাডিশ অথবা কিউকাম্বারও ইউজ করতে পারেন ছোটো ছোটো করে কেটে। এবং এখানে মিক্সিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। খুব সুন্দর করে সময় নিয়ে মিক্স করতে হবে। হাতে গ্লাভস পরে নেবেন, নাহলে কিন্তু ঝাল লাগতে পারে। এবং আমি এখানে একটা যে মরিচ ব্যবহার করেছি, এখানে আপনি প্যাপরিকা, দেশি লাল মরিচ, ঝাল মরিচ, আপনার পছন্দ মতো যে কোনো মরিচ আপনি ব্যবহার করতে পারেন। সিজনিং আমি একটা অপশনাল ফিশ সস ব্যবহার করেছি। হয়ে গেল।